দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টানটান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম: বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। অর্ধেক আমার কম বলা হলো, অনেকে বলছেন যে 80% নির্ভর করে বাংলাদেশি জনগণের উপর। তারা যে পরিমাণ কেনাকাটা করে, তারা যে পরিমাণ চিকিৎসা নিতে আসে, তারা যদি আসা বন্ধ করে, কলকাতার হাসপাতাল, কলকাতার মার্কেট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হবে। সেই খতিয়ানগুলো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাহাকার, নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই রীতিমতো আকাল। বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকাতা, ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকর, এবং তাদের ঘোষণা, তাদের আচরণ এবং সম্পর্কের যে টানাপোড়েন, তাতে এটা কোথায় যে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ছিল, ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে। সেখানে বলা হচ্ছে বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত, আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য। নিঃসন্দেহে এটি প্রত্যাশিত, কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সম্পর্কটা এমন, কেউ কারোর ছাড়া চলতে পারে না। বাংলাদেশকে যেমন লাগবে ভারতের, ভারতকে লাগবে বাংলাদেশের। আমদানি রপ্তানি অনেক কিছুতেই এখানে বাংলাদেশ, ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে, বাংলাদেশের কোনো গুরুত্ব নেই, তাই যদি না হতো তাহলে 15 বছর ধরে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুজে সমর্থন করলো ভারত? করেছে এই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। তার মানে ভারতের একটি দরকার আছে। 7 সিস্টার্সের জন্য যে সংযোগ, সেই সংযোগের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এটা পরিষ্কার। এটা উপলব্ধি করতে পেরেছে যারা ভারতের সুশীল সমাজ, যারা বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।